দর্শক, কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। আপনি যেমনটি বলছেন যে আসলে এই রমজানকে ঘিরে কিন্তু আসলে যে কাঁচা বাজারের কথা যদি বলি বা নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলোর কথা বলি, এটি কিন্তু আসলে যে দাম কিন্তু মোটামুটি এইবার যে সহনীয় পর্যায়ে রয়েছে। আমি যদি একটু দেখাতে বলি যে আমার পিছনে যে বাজারটি রয়েছে, তো এই বাজারে আপনি দেখছেন কিন্তু যে বিভিন্ন যে সবজি, এগুলো শাকসবজি এগুলো উঠেছে। তার মধ্যে আমি যদি বলি যে কিছুদিন আগে যে আলুর বিষয়টি রয়েছে, এটি কিন্তু আসলে এখন মাত্র 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 5 টাকা এবং বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে। তো সেক্ষেত্রে আমি যদি একটু করলার কথা বলি, এটি নতুন সবজি হিসেবে এটির একটু দাম বেশি দরে বিক্রি হচ্ছে, সেটি 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি একটু যে তেলের যে বিষয়টি, সয়াবিন তেলের যে বিষয়টি, এটি কিন্তু বাজারে যে সয়াবিন তেল যে আগের তুলনায় কিন্তু যে চাহিদার তুলনায় যেটি পাওয়া, এটি কিন্তু পাওয়া যাচ্ছে। তবে আমি যে জিনিসটি একটি জিনিস যেটি আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং যে দোকানিরা যেটি আমাকে বলেছে যে তারা এই যে সয়াবিন তেল যদি যে খুচরা পর্যায়ে যে দোকানদার রয়েছে, তারা যদি এই সয়াবিন তেল বাজার যাতে বা নিতে গেলে তাদের কিন্তু বাড়তি পণ্য কিন্তু এই সয়াবিন তেলের সঙ্গে কিনতে হচ্ছে। এর ফলে কিন্তু তারা একটি যে বিভ্রান্তে পড়ছেন এবং এই বিভ্রান্তের কারণে কিন্তু যে অনেকে কিন্তু আসলে এই সয়াবিন তেলটি তাদের দোকানে বিক্রয় করছে না বলে আমাকে জানিয়েছেন। তো আসলে এই বাজার মনিটরিংয়ের মাধ্যমে যদি এই বিষয়টি যদি যে ভোক্তা পর্যায়ে যে এই সমস্যার যে প্রতি দেখা হতো, তাহলে আমার মনে হয় এই সয়াবিন তেলের বাজারটিও কিন্তু আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতো বলে ক্রেতা বিক্রেতা জানিয়েছেন। তা আসলে এই ছিল আমার কাছে যে গাইবান্ধা থেকে সবশেষ খবর।